উনি বক্তব্যে বলল আমরা শরীয়ত আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো না। আমি জামাত ইসলামকে সাথে নেওয়া হয়েছিল। ওদের মিথ্যাচার, ওদের আপনার ষড়যন্ত্র এবং সর্বোপরি টাটকা বলির উনি বক্তব্যে বলল আমরা শরীয়ত আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো না। আমি আপনাদের কাছে জানতে চাই, শরীয়ত আইন অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে না চায় তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক হয় কিনা? আমরা ইসলামের বাইরে যাইতে চাই নয়। পীর সাহেব চরমনাই যে ইসলামের এক বাক্সনীতি ঘোষণা করেছেন, বাংলাদেশের ভিতরে এখন ইসলামের পক্ষেই এক বাক্স হিসাবেই হাত পাখালিয়া পীর সাহেব চরমনাই ওলামায়ে কেরাম পীর মাশায়েখ দিলদার মানুষদেরকে নিয়ে সাথে আছে। অনেক সমালোচনা করতেছেন, তাদের সাথে ঐক্য করব যাদের মিথ্যা বলাই হলো উসুল, যারা মিথ্যাই বলা উসুল মনে করে তাদের দ্বারা ইসলাম হতে পারে না। কয়েকদিন আগে ওই দল থেকেই কোন নেতা কর্মী বললেন পীর সাহেবের বাড়িতে চরমনাইতে 200 র্যাব পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে 400 কোটি টাকা উদ্ধার করে গ্রেফতার করে নিয়ে গেছে। এই মিথ্যা প্রপাগান্ডা যারা চালায় তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মনে করবে এই সরকার তাদের পক্ষ নিয়ে দেশের সাথে প্রতারণা করতেছে। সুতরাং মিথ্যা প্রপাগান্ডায় কেউ কান দেবেন না। পীর সাহেব চরমনাই এই নতুন বাংলাদেশকে নতুনভাবে ইসলামের ভিত্তিতে সাজানোর জন্যই এক বাক্স নীতি নিয়ে 5টা দল নিয়ে যাত্রা শুরু করেছিল। 6 নম্বর দল হিসাবে দেশ মানবতা ইসলামের জন্য জামাত ইসলামকে সাথে নেওয়া হয়েছিল। ওদের মিথ্যাচার, ওদের আপনার ষড়যন্ত্র এবং সর্বোপরি টাটকা বলির উনি বক্তব্যে বলল আমরা শরীয়ত আইন অনুযায়ী রাষ্ট্র চালাবো না। আমি আপনাদের কাছে জানতে চাই, শরীয়ত আইন অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে না চায় তাহলে ইসলামের সাথে সাংঘর্ষিক হয় কিনা? আমরা ইসলামের বাইরে যাইতে চাই নয়। পীর সাহেব চরমনাই যে ইসলামের এক বাক্সনীতি ঘোষণা করেছেন, বাংলাদেশের ভিতরে এখন ইসলামের পক্ষেই এক বাক্স হিসাবেই হাত পাখালিয়া পীর সাহেব চরমনাই ওলামায়ে কেরাম পীর মাশায়েখ দিলদার মানুষদেরকে নিয়ে সাথে আছে। সুতরাং এবারের লড়াই শরীয়ত আইন প্রতিষ্ঠার লড়াই। এই লড়াইকে সামনে রেখে পীর সাহেব চরমনাই আপনাদেরকে উপর ভরসা রেখে আগামী নতুন বাংলাদেশকে গড়ার প্রত্যয় নিয়ে তিনি নির্বাচনের মাঠে এসেছে। সোনারগাঁয়ের ইতিহাস আছে, আন্দোলন সংগ্রাম, র্যাব বিজিবি পুলিশের সাথে সংগ্রাম করে বিজয়ের ইতিহাস এই সোনারগাঁয়ের আছে না নাই? আগামী 12 তারিখের এই যুদ্ধের ময়দানে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ এক অবিভক্ত হয়ে ইসলামকে এবং রাষ্ট্রীয়ভাবে শরীয়ত আইন প্রতিষ্ঠার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রেখে কারা কারা প্রস্তুত আছেন? রক্ত বাংলাদেশকে নতুন ভাবে সাজাবো। যারা ইসলামের কথা বলবে না, শরীয়ত আইনের কথা বলবে না, তাদেরকে দেশের মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারাই বলেন প্রত্যেকেরই প্রত্যাখ্যান করা উচিত। সর্বশেষ সকল সংগ্রামে আছেন। আজ থেকে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেকটা মানুষের কাছে হাতে ধরবো, পায়ে পড়বো। প্রয়োজন বোধে আমার মা, আমার স্ত্রী, আমার কন্যা সন্তান দিগকে পর্দার সাথে বাড়িতে বাড়িতে গিয়ে মা বোনদেরকে দাওয়াত দিতে হবে। কারা কারা প্রস্তুত আছেন? ভোট করে লড়াই করেই আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। অনেক সমালোচনা করতেছেন, তাদের সাথে ঐক্য করব যাদের মিথ্যা বলাই হলো উসুল, যারা মিথ্যাই বলা উসুল মনে করে তাদের দ্বারা ইসলাম হতে পারে না। কয়েকদিন আগে ওই দল থেকেই কোন নেতা কর্মী বললেন পীর সাহেবের বাড়িতে চরমনাইতে 200 র্যাব পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে 400 কোটি টাকা উদ্ধার করে গ্রেফতার করে নিয়ে গেছে। এই মিথ্যা প্রপাগান্ডা যারা চালায় তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মনে করবে এই সরকার তাদের পক্ষ নিয়ে দেশের সাথে প্রতারণা করতেছে। সুতরাং মিথ্যা প্রপাগান্ডায় কেউ কান দেবেন না। করা হয়তো শহীদ নয়তো গাজী, বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে আমরা ধরেছি বাজি ইনশাআল্লাহ।